এবি জুবায়ের যদি ডাকসুর সমাজসেবা সম্পাদক হন তাহলে তার কাজ কি পরিবাগে একজন তৃতীয় লিঙ্গের মানুষ কি করছেন সেটা দেখতে যাওয়া। তিনি দাবি করেছেন যে তিনি তার এক সাংবাদিক বন্ধুর সাথে গিয়েছেন, কিন্তু আসলে তিনি যে দাবি করেছেন যে সাংবাদিক বন্ধু, সে তো আসলে সাংবাদিকই না, তাকে তো সাংবাদিক হিসেবে কেউ চেনে না। এখন তাহলে আপনি প্রশ্ন করতে পারেন তাহলে সে কেন গিয়েছে, সেটা নিয়ে বিভিন্ন আলাপ আপনি বিশ্ববিদ্যালয়ে যে গ্রুপগুলো আছে সেগুলোতে দেখতে পারবেন, বিভিন্ন আছে। এবং যে ভুক্তভোগী যে তৃতীয় লিঙ্গের যে মানুষ, তিনিও কিন্তু একটি বক্তব্য দিয়েছেন তার এই ব্যাপারে, যে তিনি তার সাথে যে একটা অর্থনৈতিক যে চুক্তির ভিত্তিতে যে কর্মকাণ্ড সেটা করেছেন, কিন্তু তাকে সেই অর্থনৈতিক যে আপনার যে টাকা সেটা দেয়নি। হাজার হাজার বটারি দিয়ে শিবির নারীদেরকে হেনস্থা, গালিগালাজ এবং প্রগতিশীল সমাজকে সবসময় কটাক্ষ করে যাচ্ছেন। আমি আপনাকে একটা কথা বলে দিই, যেটা চরম সত্য, যেটা প্রতিষ্ঠিত, এবং বাংলাদেশের নারী সমাজ এবং বিশেষ করে আপনার যারা প্রগতিশীল এবং যারা সাধারণ শিক্ষার্থী, তারা প্রকৃতপক্ষেই বিশ্বাস করে যে শিবির কোনো নারীকে সম্মান করতে পারে না। যে 5 আগস্টের পরে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখতে পাবেন এই এবি জুবায়ের বা মুসাদ্দেক, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সমাজ তাদের কাছে কিন্তু পরিচয় দিয়ে আসছিল তারা সাধারণ শিক্ষার্থী। পরবর্তীতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কাদের ছত্র ছায়ায় তারা ক্যাম্পাসগুলোতে মব তৈরি করা, ছিন্নমূল মানুষকে আপনার যে নিয়মতান্ত্রিকভাবে উচ্ছেদ না করে তাদের গায়ে হাত তোলা এবং বিভিন্ন জায়গায় মব কায়েম করা তাদের ছিল মূল কাজ। কিন্তু 12 তারিখের পরে যখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়, তারা কিন্তু তাদের যে এই যে মববাদ চরিত্র সেটা কিন্তু তারা করতে পারে না। আপনি দেখুন যে এবি জুবায়ের যদি ডাকসুর সমাজসেবা সম্পাদক হন তাহলে তার কাজ কি পরিবাগে একজন তৃতীয় লিঙ্গের মানুষ কি করছেন সেটা দেখতে যাওয়া। তিনি দাবি করেছেন যে তিনি তার এক সাংবাদিক বন্ধুর সাথে গিয়েছেন, কিন্তু আসলে তিনি যে দাবি করেছেন যে সাংবাদিক বন্ধু, সে তো আসলে সাংবাদিকই না, তাকে তো সাংবাদিক হিসেবে কেউ চেনে না। এখন তাহলে আপনি প্রশ্ন করতে পারেন তাহলে সে কেন গিয়েছে, সেটা নিয়ে বিভিন্ন আলাপ আপনি বিশ্ববিদ্যালয়ে যে গ্রুপগুলো আছে সেগুলোতে দেখতে পারবেন, বিভিন্ন আছে। এবং যে ভুক্তভোগী যে তৃতীয় লিঙ্গের যে মানুষ, তিনিও কিন্তু একটি বক্তব্য দিয়েছেন তার এই ব্যাপারে, যে তিনি তার সাথে যে একটা অর্থনৈতিক যে চুক্তির ভিত্তিতে যে কর্মকাণ্ড সেটা করেছেন, কিন্তু তাকে সেই অর্থনৈতিক যে আপনার যে টাকা সেটা দেয়নি। এখন আমার কথা হচ্ছে যে তিনি যদি আপনার ভালো কাজের জন্য যেতেন বা গোয়েন্দা ভিত্তিক আপনার হচ্ছে যে সংবাদ সংগ্রহ করা সেটার জন্য যদি যেতেন, তাহলে তো তিনি পুলিশ বাহিনীকে জানিয়ে যেতেন, বা তিনি ওইরকম ক্যামেরা, গোপন ক্যামেরা সেইভাবে প্রস্তুতি নিয়ে যেতেন। তিনি কিন্তু তা করেননি। তিনি, আমরা ভিডিওতে দেখেছি কি হয়েছে। তো তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন, যে তিনি জাস্টিফাই করছেন তার যে কর্মকাণ্ডকে, সেটা সম্পূর্ণরূপে আমার কাছে মনে হয় যে অযৌক্তিক। তিনি যে কারণে গিয়েছে সেই কারণটা শিক্ষার্থীরা অলরেডি বুঝে গিয়েছে। এটা